দিনটা ছিল 4 জানুয়ারি 2024। গল্পটা সেই দিন থেকে শুরু করছি। বোয়িং 7879-এর এয়ারক্রাফটে করে আমরা ঢাকা থেকে বাহরাইনের উদ্দেশ্যে রওনা করেছি। যদিও গন্তব্য আমাদের বাহরাইন না, আমরা বাহরাইনে 1 ঘন্টা ট্রানজিটের পর মদিনার উদ্দেশ্যে রওনা করব। আমরা সময়ের অনেক আগেই পৌঁছে যাই এয়ারপোর্টে। ঘোরাফেরা করা হয়, খাওয়া দাওয়া করা হয়, কিছু ভিডিও নেওয়া হয়, পিকচার তোলা হয় এবং তারপর আমরা ইমিগ্রেশনে চলে যাই 10টার দিকে। সো ইমিগ্রেশনে খুব একটা প্রশ্ন করা হয়নি, তো আমরা হাঁটতে হাঁটতে বোর্ডিংয়ের দিকে যাচ্ছিলাম। এয়ারপোর্টটা অনেক অগোছালো, এমনটাই লাগছিল আমার কাছে জানুয়ারি মাসে। ঠিক 11টার দিকে আমি দেখতে পাই আমাদের এয়ারক্রাফট বোয়িং 787 গালফ এয়ারের যে এয়ারক্রাফটটি রয়েছে সেটিকে দেখতে পাই চলে এসেছে এবং কিছু টেকনিক্যাল চেকের পর আমাদেরকে প্লেনে উঠতে বলা হয়। আমরা যথারীতি প্লেনে গিয়ে বসি, কিন্তু তার কিছুক্ষণ পরে আমাদেরকে বলা হয় আপনারা নেমে যান এয়ারক্রাফট থেকে। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আরও 1 ঘন্টা ডিলে করা হলো। এই যে 1 ঘন্টা ডিলে করা হলো, এর ফলে যেটা হতে পারে আমাদের জন্য সেটা হলো আমরা পরবর্তী যে ফ্লাইটটি আছে বাহরাইন থেকে মদিনার উদ্দেশ্যে ঠিক 1 ঘন্টা পরে, সেটা তো পিছিয়ে যাচ্ছে। সেই এয়ারক্রাফটও আমাদের জন্য অপেক্ষা করবে না, তারা তাদের ডিউ টাইমে কিন্তু ফ্লাই করে চলে যাবে। তো একটা দুশ্চিন্তা দেখা দিল আমাদের সবার মাঝে যারা কিনা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। তারপর আমাদের 12টার ফ্লাইটটি ফ্লাই করলো আকাশে ঠিক 1টার একটু পরে। যেহেতু 1টার একটু পরে রওনা হয়েছে, তার মানে আমরা কিন্তু 1 ঘন্টা পিছিয়ে আছি। মেঘের উপরে ওঠার পর প্লেনটার মধ্যে একটু ঝাঁকুনি শুরু হয়ে যায়। ঝাঁকুনিটা খুব একটা স্বাভাবিক না। আমার এয়ার ট্রাভেলে এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারছিলাম এই টার্বুলেন্সটা খুব একটা স্বাভাবিক না। তো সিনিয়র কোনো একজন কেবিন ক্রু অথবা টেকনিক্যাল কোনো একজন পার্সন বারবার এসে জানালা দিয়ে চেক করছিলেন কোনো রকমে ফুয়েল পড়ে যাচ্ছে কিনা। আমরা বুঝতে পারলাম যে এয়ারক্রাফটে একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল এবং সেটা হলো প্লেনে ফুয়েল খুব দ্রুত পড়ে যাচ্ছিল। আমি একটু র সাউন্ড আপনাদেরকে শোনাচ্ছি। ককপিট থেকে পাইলট যখন এমন অ্যানাউন্সমেন্টটা করলেন যে আমাদেরকে ইন্ডিয়াতে এখনই ল্যান্ড করতে হবে, ইমার্জেন্সি ল্যান্ডিং, তখন আমরা অনেকেই খাবারটা এনজয় করছিলাম এবং ওই অবস্থায় খাবারগুলো নিয়ে নেওয়া হয় এবং ল্যান্ডিংয়ের জন্য প্রিপারেশন নেওয়া হয়। ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি প্রবলেমটা সলভ হয়ে যায়। আমি জানি না কীভাবে সলভ হলো, অ্যান্ড আমাদের প্লেনটি বাহরাইনের উদ্দেশ্যে আবারও উঠতে শুরু করলো। ফাইনালি সেফলি আলহামদুলিল্লাহ আমরা বাহরাইনে ল্যান্ড করি, কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা পরে। এবং এয়ারপোর্টে সব চেকিং শেষ করার পর আমাদের সবার মাথায় একটা প্রশ্ন, আমরা এখন কি করতে পারি? আমাদেরকে বাহরাইনে থাকতে হবে নাকি আমরা নেক্সট ফ্লাইট পাবো আজকে? গালফ এয়ারের স্টাফসরা আমাদেরকে ইনফর্ম করলেন আমরা যারা ঢাকা থেকে 251 ফ্লাইটে করে বাহরাইন এসেছি এবং বাহরাইন থেকে মদিনা যাব এমন একটা প্ল্যানিং ছিল, সেটা হচ্ছে গালফে 177 ফ্লাইটে চড়ে, তাদের জন্য গালফ এয়ারের পক্ষ থেকে আমাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়েছে বাহরাইনের একটি হোটেল মানামা সিটিতে, এবং সেটি হচ্ছে দি কে হোটেল। এবং আমাদেরকে এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে যাওয়া এবং হোটেল থেকে এয়ারপোর্টে নিয়ে আসার সব ব্যবস্থা গালফ এয়ার করে দিচ্ছে এমনটা জানিয়েছে। ঠিক মাগরিবের পর বা সন্ধ্যার দিকে আমরা বাসে চড়ে এইভাবে বাহরাইনের রুট ধরে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। 5 জানুয়ারি 2024, অর্থাৎ পরের দিন সকাল 7টা, মানামা শহরটা ঘুরে দেখার জন্য। খুবই ছোট্ট একটা দেশ, দেশের জনসংখ্যা অনেক অল্প, দিনের বেলাতে কোনো মানুষ নেই বললেই চলে। আমার ইচ্ছে ছিল রাতের বেলায় ঘুরতে বের হব, কিন্তু শরীর আর মন এই দুটো কোনোটাই আমাকে সাপোর্ট করছিল না রাতের বেলা আমি ঘুরতে বের হব। তাই দিনের বেলায় সবাইকে নিয়ে ঘুরতে বের হওয়া। মিষ্টি রোদ আমার খুব ভালো লাগছিল যেহেতু শীতকাল, জানুয়ারি মাস, কিন্তু আমি শুনেছি দিনের বেলায় মধ্যপ্রাচ্যে খুব একটা মানুষ ঘুরতে বের হয় না, এবং স্পেসিফিক মানামা সিটিতে সবাই সন্ধ্যার পরে ঘুরতে বের হয়। যত রকমের আড্ডা সব সন্ধ্যার পরে হয়, দিনের বেলায় খুব একটা মানুষজন বের হয় না। সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, ট্রাফিক কন্ট্রোল। আমি যখন কোনো নতুন শহরে যাই আমি ট্রাফিক ব্যবস্থা আগে দেখি। যেই শহরের ট্রাফিক ব্যবস্থা খুবই ডিসিপ্লিন, সেই শহরটা আসলে খুব ডেভেলপ করবে বলে আমি ধারণা করি। দেখেন যে ভেহিকেলসগুলো রোড দিয়ে চলাফেরা করছে তারা সম্পূর্ণভাবে ট্রাফিক রুলস মেনটেন করে চলছে। তারা যদি একটা রুলস ব্রেক ডাউন করে তাদের ফাইন দিতে হবে, তাই তারা কখনোই এই ধরনের ভুল করে না। যেহেতু শুক্রবার ছিল সেহেতু আমরা খুব বেশি ঘোরাফেরা করিনি, জুমার নামাজের জন্য প্রস্তুতি নিতে হচ্ছিল এবং আমাদের ফ্লাইট ছিল ঠিক বিকেল 5টায়।
তাই আমাদেরকে জুমার নামাজ শেষ করে 2টার মধ্যে খাবার কমপ্লিট করে এয়ারপোর্টে পৌঁছাতে হবে, এবং সেই ব্যবস্থাও গালফ এয়ার থেকে করা হয়েছিল। ঢাকা থেকে গালফ এয়ারে ফ্লাইটটি ডিলে হওয়ার কারণে আমি বাহরাইনে একদিন স্টে করেছি সম্পূর্ণ ফ্রিতে। বাহরাইনে ঘুরতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো, আর সেটা হলো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অনেক সময় বিপদ আপনার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। যেমন আমি ফ্রিতে একটা দিন বাহরাইনে ঘুরতে পেরেছি।